খেতে বসে গেছি সখীরা। তো আজকে আইটেমটা কি হয়েছে, কিছু না গো সেরকম। এই দেখ দিয়ে নিয়ে আসো। মাছ ভেজেছি আমার পুটপুটির জন্য, আর এখানে হচ্ছে তোমার কি বলবো, আখা মুসুরের ডাল। এটা আখা মুসুরির ডাল, জানো তো। আর মুসুরির ডালটাই কালো, মানে খুব কালো না, একটু ব্রাউন ব্রাউন, অনেকেই খায় আখা মুসুরির ডাল। অল্প করে দেখো করেছি আখা মুসুরি, একটু ট্রাই করব। আর এইখানে দেখো করেছি হচ্ছে কাতলা মাছের স্টিম, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে মেখে, কাঁচা সর্ষের তেল দিয়ে সব মশলা দিয়ে মেখে স্টিমটা দেখো। মাছটা না ভাজা না, মানে না ভেজে তোমার এটা রান্না হয়। এটা বলবো হচ্ছে ঢাকাইয়া বাঙালির না, নোয়াখালী বাঙাল যারা কিনা নোয়াখালী, তারা কিন্তু এই মাছটা খুব ভালোবাসে খেতে, এরকম মেখে থেকে না ভেজে। আশা করি যারা যারা নোয়াখালী বুঝতে পেরেছ। তো আমি নোয়াখালী নই, আমি হলাম ঢাকাইয়া বাঙাল, বাট আমি এই রান্নাটা নোয়াখালীর একজনের থেকে শিখেছি। আমার ভীষণ ভালো লাগে। দেখো জ্ঞান সব জায়গা ঘুরছে, সেটাকে গুটিয়ে নাও, তাই না? তো চলো, ভাত আমি আগে আমাদের কর্তামশাইকে দিয়ে নিই। আমাকে বলেছে আখা মুসুরির ডাল খাবে, গরম গরম ভাত। আহা দেখো গরম গরম ভাতটা একদম বেশটি গরম। চলো আমার পুটপুটি সোনাকে দিয়ে দিই। আমার পুটপুটি দেখো বাটার দিয়ে, ঘি দিয়ে আর মাছ ভাজা দিয়ে খাবে। পুটপুটির ভাত। এবার আমি হচ্ছে টুকটুকু তোমার ভাত দিখো। হ্যাঁ, মাছের স্টিম খাবে তো? হ্যাঁ খাবো, আমি একা খাবো। একা খাবে? মাছের স্টিমটা খেয়ে দেখো। আজকে না এত সুন্দর কাতলা মাছ দেখে মাছের স্টিম করতে আর লোভ সামলাতে পারলাম না, জানো। আমি না, আজকে আমি মাছের স্টিমটা করবোই করবো। রোজ এক ঝোল খেতে ভালো লাগে বলো? আচ্ছা, এটা হচ্ছে আমার সকালবেলা আমি যেই ভাতটা। আচ্ছা পুটপুটি, এই যে তোমার মাছ ভাজা, পুটপুটিকে আমি খাইয়ে দেবো। আমি খাইয়ে দেবো, নাহলে কাটা বাজবে না। আচ্ছা আগে একটু স্যারকে ডাল দিয়ে দিই। হ্যাঁ ডাল দিয়ে দিই। আহা, আখা মুসুরির ডাল। হ্যাঁ একটু দিই। স্যার বলেছে আখা মুসুরির ডাল কেমন হয়েছে দেখি। ভালো হয়েছে। চলো আমি এবার আমার ভাত নিয়ে নিই, বুঝলে সত্যি। এটা হচ্ছে সকালবেলা এক পরস্ত ভাত করেছি, এখন আবার গরম ভাত করেছি। দুবার করে ভাত করতে হয়, কি করব। যাই হোক, দিয়ে নিলাম এই ভাতটাই। ভাতটা গরম না, এই জন্য হাত দিয়ে নিলাম। আচ্ছা তুমি আখা মুসুরির ডাল খাবে? নো, রাখলাম, আমি খেয়েছি। তো তোমাকে মাছের স্টিম দিব তাহলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যেটার মধ্যে পুরো তেল ভরে রয়েছে। ওটা তেল ভরে রয়েছে জানি না, যেটা ভালো লাগবে। দেখো আমি তোমার জন্য রেখেছি তেল দেওয়া, ওটাই দিচ্ছি, ঠিক আছে? এই দেখো, এটার মধ্যে তেলই তো নেই, এই মোটকা তেলে দেখ। ও, আর মায়ের মাছের তেলটাও দিয়ে দেবো তোকে। আচ্ছা, আমি খুব তেল ভালোবাসি, ঝোলটা আমি বেশি দিলাম না। হ্যাঁ ঠিক আছে, ঝাল ঝাল বলবে আবার। দেখো টমেটো পুরো একদম 5টা-6টা টমেটো দিয়েছি সখীরা। স্টিমে তো এরকমই হয়। দেখো অল্প, হ্যাঁ বেশি দিলাম না, ঠিক আছে? তাহলে আমার ভাতটাও আমি স্টিমটা নিয়ে নিই, স্যারকেও দিয়ে দেবো।
আমি আবার গোটা লঙ্কা দিয়েছি, দেখো এই দেখো গোটা লঙ্কা দিয়েছি। এটা আবার না মাখা মাখা হয় জানো। এই স্যারকে দিয়ে দিই। এই যে মাছের স্টিম, ভালো করে ঝোলটা আচ্ছা টমেটোগুলো একটু স্ম্যাশ করে, এটা একটু মাখা মাখা হয়। হ্যাঁ, বেশি ঝোল লাগলে মুশকিল আছে। আবার রাতে লঙ্কা লাগবে না তো, ঠিক আছে। আর একটা মাছ লাগলে সব দেবো, একটা করে এখন মাছ দিয়েছি বুঝলে। ভালো আছে। আচ্ছা তোমায় মেখে দিই। ওরম করবে না। কিরম করবো না? পুরো চেকড়ে চেকড়ে মাখবো না। এই দেখো, এই দেখো, ঠিক আছে। টমেটো হাঁটি না, টমেটো হাঁটাবো, কিচ্ছু দেবো না, কিচ্ছু সরাবো না। মা মাছটা বেঁচে দেবো। হ্যাঁ, এই দেখো। আয় আমি একটু একগাল খাইয়ে দিই। এনো, এবার বনু আসো। বনু, আমি তোমায় মাছ ভাজা খাওয়াচ্ছি, কেমন আছে? ভালো আছে? বনুকে আমি মাছ ভাজা খাওয়াই। আমার বনু ওই ঝাল ভাত খাবে না গো। আচ্ছা অল্প অল্প ঝাল খেতে পারবে না। এটা তো একটু লঙ্কা টঙ্কা দিয়ে বেশি করে হয়, মানে পুরো লঙ্কা, কাঁচা লঙ্কা সব দিয়েছি। ধনে পাতা, ভালো হয়েছে মা মাছটা? খুব দারুণ আছে। মাছটা না একদম তাজা, দেখো তুলতুল করছে। আর মাছটা ভাজি নিতে কি, এই জন্য এটাকে বলে মাছের স্টিম। মাছের তেল ফ্যান্টাস্টিক হয়েছে। খাচ্ছি। ক্যামেরাম্যান তো ভিডিও করছে, খাই দিতে না। আমি দিচ্ছি। আসো। পাতলা মাছটা দারুণ। অনেকদিন পর খেলাম জানো মাছের স্টিম। একদম না ইজি রান্না, ইজি রান্না। তবে আলু ঠালু পড়ে না। চলো, খেতে খেতে তো টাইম লাগবে। খেয়ে উঠে আবার গাদা খানিক বাসন মাজা। খেয়ে নাও, আসছি। লাভ ইউ।